এটা কোন বাংলাদেশ? যে বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজে, ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আজ সেই বাংলাদেশ নির্মমভাবে দীপুকে যারা হত্যা করলো, শুধু হত্যা নয়, হত্যার পরে তাকে গলায় ফাঁস লাগিয়ে রশিতে ঝুলিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়া হলো। এই নৃশংস বাংলাদেশ যারা করেছে, যে ধর্মের লোকেরা করেছে, তাদেরকে তীব্র ধিক্কার জানাচ্ছি। ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে, জলপাইগুড়ি থেকে আমি এদের তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি। সেই সাথে যারা এই কাজ করেছে, ঘৃণ্য অপরাধ করেছে, তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং ভারত সরকারকে বলবো, যে নৃশংসতার দৃশ্য আপনারা দেখেছেন টিভির পর্দায়, আপনারা দেখেছেন, চোখের সামনে ভেসে উঠেছে, তার বিরুদ্ধে ভারতবর্ষ থেকে এর প্রতিবাদ হওয়া প্রয়োজন। কি অপরাধ ছিল সেই দীপুর অপরাধ ছিল, তিনি বলেছিলেন যে আমি সর্বধর্মকে বিশ্বাস করি এবং তাদের সব ধর্মকে আমি সমানভাবে দেখি। এটাই তার অপরাধ ছিল। সেম বাংলাদেশ সেম। এই বাংলাদেশের আততায়ীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। যে বাংলাদেশ ভারতবর্ষের রুটিতে বড় হয়, যেই বাংলাদেশ ভারতবর্ষ থেকে রপ্তানি করে পণ্য নিয়ে তারপর তাদের ঘর সংসার চলে, সেই বাংলাদেশ আজকে হিন্দু মা ভাই বোনদের উপরে যেভাবে অত্যাচার করছে, অকথ্য অত্যাচার করছে, তার প্রতিবাদ হওয়া দরকার এবং ভারত সরকারের উচিত তার বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া দরকার। দিকে দিকে হিন্দুরা আজকে গর্জে উঠুন। আজকে দেখছেন বাংলাদেশের অবস্থা। এটি হিন্দু ভাইকে তাকে মেরে তার গলায় ফাঁস লাগিয়ে দড়ি দিয়ে টানিয়ে তারপর পেট্রোল ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়া হয়। আর আমরা এখনো ঘরে বসে আছি চুপচাপ। প্রতিবাদ করুন, রাস্তায় নামুন। ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের প্রতিবাদ করছে, তীব্র নিন্দা করছে ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ। ধিক্কার জানাই। এই অসভ্য বর্বর একটা দেশ